আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি 2021 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। চতুর্থ শ্রেণী বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব পার্ট 1 এবং পার্ট 2। হ্যাঁ, একটি ভিডিওতেই আমি পার্ট 1 এবং পার্ট 2 দুটোই সলভ করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আজকের ভিডিওর টপিক কি? আজকের ভিডিওর টপিক মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 চতুর্থ শ্রেণী বাংলা পার্ট 1 এবং পার্ট 2। তো মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো, চতুর্থ শ্রেণী বাংলা পার্ট 1 প্রথমে শুরু করছি। চতুর্থ শ্রেণী বাংলা পার্ট 1। তো এটার মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নে আমাদের কেমনটি রয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথমে এরকম লেখা রয়েছে। তারপরে দেখো এক দাগের আমাদের প্রশ্ন, গর্তের ভিতরে কে ও, গর্তের ভিতরে কে ও, এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কি বলেছিল? এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কি বলেছিল? তো এক দাগের প্রশ্নের উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে, নরহরি দাস গল্পে উদ্ধৃত প্রশ্নের উত্তরে ছাগলছানা বলেছিল, উদ্ধৃত প্রশ্নের উত্তরে ছাগলছানা বলেছিল কমা দিয়ে হাইফেন, লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নাড়ি, লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। এটা যেভাবে লেখা রয়েছে সম্পূর্ণ সেভাবেই লিখবে, তারপরে সেটাকে ইনভাইটেড কমার মধ্যেও রাখবে। এরপরে 2 দাগের প্রশ্ন, কিভাবে ইয়াসুয়া কিচান টেলিভিশন যন্ত্রটির সঙ্গে তত্ত্বচানের পরিচয় ঘটিয়েছিল? কিভাবে ইয়াসুয়া কিচান টেলিভিশন যন্ত্রটির সঙ্গে তত্ত্বচানের পরিচয় ঘটিয়েছিল? তো এই প্রশ্নের উত্তর হবে তেতসুকো কুরুয়ানাগির লেখা, তেতসুকো কুরুয়ানাগির লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পে, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পে ইয়াসুয়াকি চান খুব উৎসাহের সাথে, ইয়াসুয়াকি চান খুব উৎসাহের সাথে তত্ত্বচানের কাছে, তত্ত্বচানের কাছে টেলিভিশনের গল্প করেছিল, টেলিভিশনের গল্প করেছিল। দাঁড়ি, টেলিভিশনের মাধ্যমে নাকি বাড়িতে বসেই, টেলিভিশনের মাধ্যমে নাকি বাড়িতে বসেই সুমো পালোয়ানদের সঙ্গে দেখা যায়, সুমো পালোয়ানদের দেখা যায়। দাঁড়ি, ইয়াসুয়াকি চান যে কিনা মাঠেও ঘুরে বেড়াতে পারে না, ইয়াসুয়াকি চান যে কিনা মাঠেও ঘুরে বেড়াতে পারে না, তার কাছে ঘরে বসে বাইরের পৃথিবী দেখা, তার কাছে ঘরে বসে বাইরের পৃথিবী দেখা বিরাট বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার। দাঁড়ি, তত্ত্বচান শুধু ভাবছিল, তত্ত্বচান শুধু ভাবছিল ঘরের ভিতরে একটা বাক্স, ঘরের ভিতরে একটা বাক্স, তার মধ্যে ইয়া বড় সুমো পালোয়ান কিভাবে হতে পারে? ঘরের ভিতরে একটা বাক্স, তার মধ্যে ইয়া বড় সুমো পালোয়ান কিভাবে হতে পারে? তারপরে 3 দাগের প্রশ্ন, পটগুলটিস ওয়ার কি, পটগুলটিস ওয়ার কি? এই প্রশ্নের উত্তর হবে পূর্ণলতা চক্রবর্তীর লেখা, পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে, ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকা ও তার জেঠতুতো কমা খুড়তুতো কমা পিসতুতো ভাই বোনেরা, লেখিকা ও তার জেঠতুতো খুড়তুতো পিসতুতো ভাই বোনেরা মিলে ছাতের কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে, ভাই বোনেরা মিলে ছাতের কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে, গঙ্গামাটি তুলে তা দিয়ে গোলাগুলি বানিয়ে, তা দিয়ে গোলাগুলি বানিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতো, যুদ্ধ যুদ্ধ খেলতো। সেই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পটগুলটিস ওয়ার, সেই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পটগুলটিস ওয়ার। এই পটগুলটিস ওয়ারটাকে কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এরপর 4 দাগের প্রশ্ন, মালগাড়ি কবিতার কথক কেন মালগাড়ি হতে চায়? তো এই প্রশ্নের উত্তর, কবি প্রেমেন্দ্র মিত্র রচিত মালগাড়ি কবিতার কথক, কবি প্রেমেন্দ্র মিত্র রচিত মালগাড়ি কবিতার কথক মালগাড়ি হতে চায় কারণ প্যাসেঞ্জার ট্রেন বা মেল ট্রেন শুধু কাজের ধান্দা নিয়েই থাকে, কারণ প্যাসেঞ্জার ট্রেন বা মেল ট্রেন শুধু কাজের ধান্দা নিয়েই থাকে, তাদের নির্দিষ্ট সময়ের যাত্রী ওঠানো নামানোর তাড়া থাকে, তাদের নির্দিষ্ট সময় হবে, এখানে সময়ে যাত্রী ওঠানো নামানোর তাড়া থাকে। দাঁড়ি,
কিন্তু মেল ট্রেনের এমন কোনো তাড়া থাকে না, সে তার আপন মনে নিজের গতিতে চলে, সে তার আপন মনে নিজের গতিতে চলে, তাই কবিতার কথক মালগাড়ি হতে চায়, তাই কবিতার কথক মালগাড়ি হতে চায়। এরপর 5 দাগের প্রশ্ন, লুসাই পাহাড়ের বড় ভয়ঙ্কর জায়গাটির পরিচয় দাও। লুসাই পাহাড়ের বড় ভয়ঙ্কর জায়গাটির পরিচয় দাও। এই প্রশ্নের উত্তর হবে প্রমোদারঞ্জন রায় রচিত, প্রমোদারঞ্জন রায় রচিত বনের খবর গল্পে, বনের খবর গল্পে, এই বনের খবর গল্পের নামটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। বনের খবর গল্পে লুসাই পাহাড়ের যে জায়গায় গল্পকথকের কাঁচ ছিল, লুসাই পাহাড়ের যে জায়গায় গল্পকথকের কাজ ছিল সেটি বড় ভয়ঙ্কর জায়গা, সেটি বড় ভয়ঙ্কর জায়গা। 650-700 বর্গমাইল জায়গা, 650-700 বর্গমাইল জায়গা, তার মধ্যে একটা গ্রাম নেই, তার মধ্যে একটা গ্রাম নেই, কমা, পথ নেই, পথ নেই, দাঁড়ি। 10-12 জন লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে, 10-12 জন লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে, তবেই অন্যরা সামনে এগোতে পারে, সামনে এগোতে পারে। এমন ভয়ঙ্কর জায়গা যেখানে, এমন ভয়ঙ্কর জায়গা যেখানে মানুষের নামগন্ধ নেই, মানুষের নামগন্ধ নেই, কমা, শুধু জানোয়ারের কিলিবিলি, শুধু জানোয়ারের কিলিবিলি। এরপরে 6 দাগের প্রশ্নে চলে আসব। 6 দাগের প্রশ্নে আমাদের বলা হয়েছে মূর্ধন্য ধ্বনি বলতে কি বোঝো, মূর্ধন্য ধ্বনি বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তর হবে যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা মূর্ধা স্পর্শ করে, যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা মূর্ধা স্পর্শ করে তাকে মূর্ধন্য ধ্বনি বলে, যেমন ট, ঠ, ড, ঢ প্রভৃতি, যেমন ট, ঠ, ড, ঢ প্রভৃতি। দেখো ট, ঠ, ড, ঢ উচ্চারণ করার সময় জিভের উপরিভাগে মুখের যে অংশটাতে জিভ স্পর্শ করছে সেটাই হচ্ছে কিন্তু মূর্ধা। তো এই ধরনের ধ্বনিগুলোকেই বলা হয় মূর্ধন্য ধ্বনি। তো ভিডিওর এই পর্যন্ততে কমপ্লিট হলো 4র্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা পার্ট 1। এবার আমি শুরু করব 4র্থ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2। তো এখান থেকে শুরু হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 4র্থ শ্রেণী বাংলা পার্ট 2। তো পার্ট 2তে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে আমাদের 1 দাগের প্রশ্ন করা হচ্ছে সন্দেহ নাই মাত্র, এটা ইনভার্টেড কমার মধ্যে, সন্দেহ নাই মাত্র কোন বিষয়ে কবির সন্দেহ নেই, কোন বিষয়ে কবির কোনো সন্দেহ নেই, কোন বিষয়ে কবির কোনো সন্দেহ নেই, এটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হবে সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতায়, সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতায় কবি সারা পৃথিবীর কাছ থেকে বিচিত্র রকমের শিক্ষা গ্রহণ করেন, কবি সারা পৃথিবীর কাছ থেকে বিচিত্র রকমের শিক্ষা গ্রহণ করেন। কবির মতে সারা বিশ্ব জুড়ে তার পাঠশালা, কবির মতে সারা বিশ্ব জুড়ে তার পাঠশালা, দাঁড়ি। তিনি যে এই বিশ্ব পাঠশালা থেকে দিন রাত কৌতূহলে, তিনি যে এই বিশ্ব পাঠশালা থেকে দিন রাত কৌতূহলে নতুন জিনিস শিখছেন, নতুন জিনিস শিখছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর 1-2 দাগে বলা হচ্ছে প্রশ্নে নরহরি দাস গল্পে বাঘ, শিয়াল আর ছাগলছানাকে তোমার কেমন লেগেছে, বাঘ, শিয়াল ও ছাগলছানাকে তোমার কেমন লেগেছে। এটা তোমরা নিজেদের মতন করেও কিন্তু নিজেদের ভাবনা দিয়ে লিখতে পারো। তো এটার উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে, নরহরি দাস গল্পে ছাগলছানাকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, ছাগলছানাকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, দাঁড়ি। ছাগলছানাটি ছিল খুব চালাক, ছাগলছানাটি ছিল খুব চালাক, সে বাঘ ও শিয়াল দুজনকে বোকা বানিয়েছিল, সে বাঘ ও শিয়াল দুজনকে বোকা বানিয়েছিল, দাঁড়ি। তবে বাঘ ও শিয়ালকে আমার অতটা ভালো লাগেনি, তবে বাঘ ও শিয়ালকে আমার অতটা ভালো লাগেনি, কারণ তারা ছাগলছানার কাছে বোকা বনে গিয়েছিল, কারণ তারা ছাগলছানার কাছে বোকা বনে গিয়েছিল।
এরপর একের 3 দাগের প্রশ্ন, স্কুলের হল ঘরে তাঁবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল। স্কুলের হল ঘরে তাঁবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল, কোন ঘটনার কথা বলা হয়েছে? তো এই প্রশ্নের উত্তর হবে তেতসুকো কুরুয়ানাগির লেখা তোত্তো-চানের অ্যাডভেঞ্চার গল্পে স্কুলের হল ঘরে তাঁবু খাটানোর দুদিন পরে তোত্তো-চান ইয়াসুয়াকি চানকে তার গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। সে কথা দুজনের মা বাবা কেউই জানতেন না। সেই ঘটনার কথা বলা হয়েছে। এরপর একের 4 দাগের প্রশ্ন, একের 4 দাগে আমাদের বলা হচ্ছে আমবাগিচার তলায় যেন তারা হেসেছে, এ কথা বলা হয়েছে কেন? এই প্রশ্নের উত্তর হবে গোলাম মুস্তফা রচিত বনভোজন কবিতায় ভর দুপুরে বাবা মা ঘুমিয়ে আছে সেই সুযোগে নুরু, পুষি, আয়েশা, শফি সবাই আমবাগিচার তলায় শখের রান্নাবাটি খেলা খেলছিল। বাবা মা ঘুমিয়ে আছে সেই সুযোগে নুরু, পুষি, আয়েশা, শফি সবাই আম বাগিচার তলায় শখের রান্নাবাটি খেলা খেলছিল। আম বাগিচার তলায় নিষ্পাপ শিশুদের এই হাস্য কলরব দেখে কবি তাদের তারা হেসেছে উপমায় অভিহিত করেছেন। এরপর একের 5 দাগের প্রশ্ন, বিচিত্র স্বাদ কবিতায় রাতের দৃশ্য কথকের চোখে কিভাবে ধরা পড়েছে? তো এই প্রশ্নের উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিচিত্র স্বাদ কবিতায় কবি রাতে জানালা খুলে দেখেন পাগড়ি পরে হাতে লণ্ঠন ঝুলিয়ে পাহারাওয়ালা বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। রাত যখন 10টা-11টা বাজে রাস্তার গলিতে কেউ থাকে না দাঁড়ি। কবিরও ইচ্ছে হয় পাহারাওয়ালার মতো ফাঁকা গলির ধারে আপন মনে জাগতে। এরপরে রয়েছে 2 দাগে আমাদের বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এবার 2-এর 1 দাগের প্রশ্ন করা হচ্ছে তালিবস্য মূর্ধন্যস্য দন্তস্বকে ঊষ্মধ্বনি বলা হয় কেন? তো এই প্রশ্নের উত্তর তালিবস্য মূর্ধন্যস্য দন্তস্ব এই ধ্বনিগুলিকে ঊষ্মধ্বনি বলে। ঊষ্ম শব্দের অর্থ নিঃশ্বাস। যে বর্ণগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু যতক্ষণ খুশি ধরে রাখা যায় ও শীষ দেবার মতো তালিবা শৈরসী মধ্যাহ্নসা ও শীষ দেবার মতো আওয়াজ ধ্বনিত হয় তাকেই ঊষ্মধ্বনি বলে। প্যারা চেঞ্জ করে লিখবে। সুতরাং ঊষ্মধ্বনির সংজ্ঞার সমস্ত বৈশিষ্ট্যই উপরিউক্ত ধ্বনিগুলিতে লক্ষিত হয়। তাই তালিবস্য মূর্ধন্যস্য দন্তেস্বকে ঊষ্মধ্বনি বলে। এরপর 2-এর 2 দাগ, অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির উদাহরণ দাও। অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে, কম শ্বাসবায়ু খরিত হয়, আর যে সমস্ত তাকে বলে অল্পপ্রাণ ধ্বনি। আর যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ু খরিত হয় তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। তো এই অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ কি? অল্পপ্রাণ ধ্বনি লিখে হাইফেন করো, তারপরে লেখো ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত,
প। আর মহাপ্রাণ ধ্বনির উদাহরণ, মহাপ্রাণ ধ্বনি লিখে হাইপেন দাও, তারপরে লেখো খ ছ ঠ থ ফ, খ ছ ঠ থ ফ। এরপর 2-এর 3 দাগে আমাদের রয়েছে স্তম্ভ মেলাও, 2-এর 3 দাগে স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে। এখানে স্তম্ভগুলো এলোমেলো করে দেওয়া রয়েছে তোমাদের প্রশ্নে, আমি কিন্তু সঠিকভাবে বা উত্তর যেটা হবে সেভাবেই লিখেছি, তোমরা এখান থেকে সরাসরি উত্তর লিখে নাও। তো এখানে ক স্তম্ভ আর খ স্তম্ভের সাথে মেলাতে হবে। ক বর্গ, ক বর্গ কি কণ্ঠ, ক বর্গ যে বর্গ, ক বর্গের যে সমস্ত ধ্বনিগুলি রয়েছে সেগুলো কণ্ঠ দ্বারা উচ্চারিত হয়, ক বর্গ কণ্ঠ। চ বর্গ তালু, চ বর্গ কি তালু। ট বর্গ মূর্ধা, ট বর্গ মূর্ধা। ত বর্গ দন্ত, ত বর্গ দন্ত। আর প বর্গ হচ্ছে ওষ্ঠ, প বর্গ ওষ্ঠ। তো এটাই ছিল 2021 সালের চতুর্থ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এবং পার্ট 2। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এছাড়াও তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও ও বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।